খালি খাওয়ার কষ্ট হবে না যারা এই কথা কোয়াটা ৬ বছর কষ্ট দিল যারা যারা না থাকবো বাদ ধরবো না যারা যদি বাদ ধরতে পারে গাছ থাকবো থাক যারা থাক আমি একলাই যাবো যারা কাম করবো না যারা দূরে সোয়াল নাকি ঝামেলা ছেলে দিয়ে গেছে যারা কি বাজার হবো না। ভাবি কোন যান? বাবার বাড়ি যাইতেছি তাহলে কিস্তি দিয়ে আনবো না? টিয়া তুছি কিস্তি নাকি যারা ডিম বেচা টিয়া তুছি মুরগি বেচা টিয়া তুছি যারা টিয়া নিয়ে গেছে টাস খেলবে জুয়া খেলবে মদ খাবেন কনে মাছলামের পরে ভাই মদের নেশা ছাড়ি নাই। কিস্তির কথা মাত্র ধরে ৮ বাজার না ১ সপ্তাহ ধরে যারা বসা যারা বলা আমি পারলাম না। আমার কিস্তি দিব কার? আপনি করে প্রতিদিনের নাটক দেখবেন নাকি? আমি কিস্তি বাদ দিয়ে যাবো। থাক দিছে না কেবল তুলবেন তোলেন আমি ছুঁয়ে যাবো যারা বলা পাইলাম না আমি কিস্তি দিয়ে যান। আমি করলাম কি পারবো না জান গা একেবারে প্রতিদিন নাটক ধ্যান নাকি আমার পকেট ফাট কিস্তি টিয়াবো না আগে এই কিস্তি আলা করে একটু ওই যে জারিয়া মানে আসতে যে জারিয়া খাতে খাতে এখন পাক পাতে পাতে আসতে যে জারিয়া থাক তোর বাড়ি তো ছল থুয়ে গেলাম থাক। আজকে আমি খাসি কি খেলেলো শালা পিনি গলো না পিনিক না হলে তোমার মদের কোনো পিনিক থাকে না। এত করে বললাম যে ভাই ৩০০ টাকা নিয়ে আসি বইয়ের কিস্তিটা ভালো বাংলা মধ্যে আল্লাহ দিল কি আমার দিল সুহানি এই খায় কি আমার নেশা হয় এই শালিরে ধরবো বাসায় যাবো চারটে খাবো বইয়ের পাক শাক করে ছেড়ে দিছে ওখানে যাবো চারটে খায় নীরবে ঘুম আসতো। ওই যে জারিয়া জারিয়া খাওয়া দাওয়া এসে পড়ে আছে জারিয়া থাক কোথায় যাচ্ছে নতুন শাড়ি পরে কোথায় কোথায় যাস? মায়ের বাড়ি যাচ্ছি জারিয়া তোর কাম কাজ নাই যারা কিস্তি জারিয়া ওই টিয়ানের কাজ আমার কাজ জারিয়া মায়ের বাড়ি যাইতেছে আমার কি কই দেবো আমার কি কই দেবো মায়ের চল যে হাই জারিয়া আমি মদ খাইলেই তোর যত সমস্যা গালি কর মায়ের বাড়ি তুই প্রতিদিনই যাস তুই প্রতিদিনই খালি মায়ের বাড়ির ভয় দেখাস তোর মায়ের বাড়ি এত খাদ্য কানে মাস হ্যাঁ আমার তোর মা লাগে না জারিয়া জারিয়া অত পাতলা বেরবো না জারিয়া যারা দিন প্রতি পারা আরা বারা খায় সব জারিয়া যারা সংসারের দাম নাই যারা বাজার ঘাট নাই ১ সপ্তাহ ধরে আমি চল বললে কি করি না হরি দেখবো আমি তো কইতেছি তোর কোনো কাপড় চুপড়ে খাওয়ার কোনো কষ্ট হবে না। খালি খাওয়ার কষ্ট হবে না জারিয়া এই কথা কোয়াটা ৬ বছর কষ্ট দিল। প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হলো প্রত্যেক ঘরে ঘরেই প্রত্যেক গ্রামে প্রত্যেক জেলাতেই এরকম আপনার মদখোর নেশাখোর লোক থাকে, ঠিক আছে? তো দেখা যায় যারা নেশা করে তাদের পরিবারটা খুবই নিহাত গরিব, ঠিক আছে? তো এই গরিব ফ্যামিলি থেকেই বেশি নেশাখোর এরকম মানুষ হয় আর কি। তো সবারই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নেশার জগতে কেউ ঢুকবেন না। যদি নেশার জগতে ঢোকেন অবশ্যই এরকম পরিস্থিতি আপনারও হবে। আজকে ইনকাম করে খাবেন, কালকে ইনকাম থাকবে না, আপনি কিস্তির টাকা চুরি করে খাবেন, অমুকের এটা চুরি করবেন সেটা চুরি করবেন। তো জীবনটা কিন্তু শেষ পর্যন্ত একদম আপনার কি বলবো ধ্বংসের দিকে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়বেন। ধন্যবাদ।